ফেনীতে অবস্থিত ফখরুদ্দীন মোবারক শাহ এর দ্বিতীয় রাজধানী শস্যদ্বীপ। বাংলায় প্রথম স্বাধীন মুসলিম সালতানাতের প্রতিষ্ঠাতা ফখরুদ্দীন মোবারক শাহ। তিনি ১৩৩৮ থেকে ১৩৪৯ সাল বাংলার সুলতান ছিলেন। তার রাজধানী ছিল সোনারগাঁও। বৃহত্তর কুমিল্লা, নোয়াখালী, সিলেট ও চট্টগ্রামের পর ত্রিপুরা ও আরাকান রাজ্য এতদ অঞ্চলে দ্বিতীয় রাজধানী প্রতিষ্ঠার প্রয়োজন দেখা দিলে তিনি ফেনী জেলার শস্যদ্বীপ রাজ্যের দ্বিতীয় রাজধানী স্থাপন করেন। পূর্ববঙ্গের স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের দ্বিতীয় রাজধানী শস্যদ্বীপের অনেক ঐতিহাসিক স্থাপনাই কালের বিবর্তনে হারিয়ে গেছে। ইতিহাসের সাক্ষী হিসেবে টিকে আছে একটি মসজিদ, নাম তার শাহী মসজিদ। মোঘল স্থাপত্যের নিদর্শন এই মসজিদে ফুটে উঠেছে উপমহাদেশের ইসলামিক স্থাপত্যের ঐতিহ্য। প্রায় ৪৫০ বছর আগের এই মসজিদটির গায়ে ইটের উপর খাস কেটে তৈরি করা হয়েছে সুনিপুণ নকশা। লতাপাতা অঙ্কন করা হয়েছে সুনিপুণ হাতে। গম্বুজের নিচে রয়েছে শৈল্পিক আবহ। দারুণ কারুকার্যময় এই মসজিদের উপরে ৬টি গম্বুজ বেষ্টিত। মসজিদের ঢোকার সম্মুখে দেয়াল ও চুন সুরকির শৈল্পিক আবহে নির্মিত। পুরো মসজিদটি চুন, সুরকি আর ইটের তৈরি। বর্তমান স্থাপনাগুলোয় সাধারণত ৬ ইঞ্চি পুরো ওয়াল দেয়া হয়। দুর্গের আদলে নির্মিত এই মসজিদের ওয়াল প্রায় ৫ ফুট পুরু। মসজিদটিতে এখন বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ও জাদুঘরের অধীনে ন্যস্ত একটি পুরাকীর্তি সংরক্ষিত এলাকা। বাংলাদেশের ৪৭টি প্রাচীন মসজিদকে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে নেওয়া হয়েছে, তার মধ্যে এটি একটি মসজিদ। এখানে ৫ ওয়াক্ত ও জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়। এর রক্ষণাবেক্ষণে একটি নোটিশ ছাড়া প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আর কোনো কর্মকাণ্ডের নিদর্শন পাওয়া যায় না। এমনকি মসজিদের নাম বা ইতিহাস নিয়ে কোনো তথ্য কোথাও লিপিবদ্ধ নেই।